হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে 4 জন মিলে গাড়ি নিয়ে চলে এসেছি। কোথায় চলে এসেছি দেখতেই পাবে। গাড়ি থেকে নেমে এবার আমাদের রাস্তাটা ক্রস করে আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। তো এই যে রাস্তাটা ক্রস করে আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে আমরা 4 জন মিলে এগিয়ে চলেছি। মাঝখানে একটা জিনিসের জন্য ওর বাবা ওটা দেখাচ্ছিল আমাকে নেওয়ার জন্য। তো যাই হোক নিলাম না। আর মামকে বলছিলাম, মাম তুই হ্যাপি তো? মাম বলছিল হ্যাঁ হ্যাপি। আর এই যে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কি নামটা দেখতে পেলে? হ্যাঁ, জুডিও। তো যাই হোক, জুডিওর ভেতরে তো ঢুকে পড়েছি। ঢুকে পড়ে তো ব্যাস মাম কাজে লেগে পড়েছে। মামের যা কাজ, জিনিস কেনা, শপিংয়ের জন্য এসছে, জিনিস না কিনলে হয়। তো ওই দেখো ফাঁকে একটু আমি নিজেকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো জুডিও দেখে আমারও প্রচুর জিনিস কিনতে ইচ্ছা করছিল, বাট মেয়ে কিনবে না মা কিনবে বলো তো? তাই মেয়েকেই কিনে দিচ্ছিলাম। মেয়ে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিল যে কোনটা নেওয়া যায়। তো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। জিনিস তো প্রচুর পছন্দ হয়েছিল, কিন্তু এখন তো কোনো অকেশন নেই। তাই মেয়ের মুড ভালো করতে মেয়েকে যখন নিয়ে এসেছি, তাহলে মেয়েকেই আগে কিনে দিতে হবে। মেয়ের এই টপগুলো বেশ ভালো লাগছিলো, আমাকে বলছিল যে দেখো এই টপগুলো। তারপরে আমি আবার বলছিলাম ওই শার্টগুলো, ক্রপ টপের মতো যে শার্টগুলো রয়েছে ওই শার্টগুলো। আবার মেয়ে ওইদিকে একটা হোয়াইট কালারের কি ফ্রক দেখেছিল, ওটাও বলছিল। আমার যেমন এটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু না এটা মেয়ের সাইজের ছিল না, ওই জন্য এটা নিতেও পারিনি। ওটা মেয়ে বলছিল আবার বেশি ছোট ছোট। তাও আমি বলছিলাম একবার ট্রায়াল দিয়ে দেখ, এটা সাইজটা না হলে গ্রিনটা নে, গ্রিনটাও খারাপ না। তো বললো ঠিক আছে চলো একবার ট্রায়াল তো দিয়ে দেখি। তাই ও গ্রিনটাই নিল, কারণ মফটা ওর সাইজে পাওয়া যাচ্ছিলো না। আর হোয়াইটটা বললাম হোয়াইটটা এমনিই পরা হয়, নিস না। আর এই যে ফ্রকটা কোথা থেকে এসে আমার ছেলে ধুম করে মেয়ের হাতে দিয়ে বলল, দেখ দিদিভাই এই ফ্রকটা খুব সুন্দর, তুই এটা একবার ট্রায়াল করে দেখতেই পারিস। তো আমারও বেশ ফ্রকের স্টাইলটা বেশ বেশ অন্যরকম লাগলো, একটু ইউনিক লেগেছিল। তো আমি বললাম ঠিক আছে চল যা, এই ফ্রকটা আর ওই যে গ্রিন কালারের ওই যে দেখো ভুলে গেছিলো কিন্তু ও নিতে ওটা, ওই এখান থেকে বললাম মফটা তো নেই ওর সাইজে। আমি বললাম মফটা নেই, তখন আমি বলছি যে মফটা নেই তো ওর সাইজে, তুই গ্রিনটা নে। গ্রিনটা নিয়ে আর ওই ওর ভাই যেটা ওকে যে ফ্রকটা দেখিয়েছে ওই ফ্রকটা নিয়ে, ওই দুটো নিয়ে আমি বললাম যা ট্রায়ালটা দিয়ে আগে দেখ। তো ওকে ট্রায়ালের লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমার নিজের জন্য কিছু না কিনলে হয়। তো নিজের জন্য দেখছিলাম কি আর নেব, ভালো জিনিস তো নেওয়ার মতো এখন আর কিছু নেই, সবই তো অকেশান চলে গেছে, আবার সেই পুজো। তাই ওই টপগুলো দেখছিলাম, ক্রপ টপগুলো আর কি, মানে সবসময় পরার গেঞ্জি আর কি। তো এখানে না ভ্যারাইটি সুন্দর সুন্দর জামা ড্রেস। আবার মেয়ে এদিকে চলে এসছে, চিন্তা করতে পারো, বলছে আবার নাকি কুর্তি নেবে, কিন্তু আমি না বলেছি ওকে। দিয়ে এবার ওকে একদম ফাইনালি আমি দাঁড় করিয়ে দিয়ে এসছি। এসে এদিকে জুতো দেখছিলাম আমি। জুতোগুলোও বেশ ভালো ছিল গো, মানে খুব নরম নয় হয়তো সোলগুলো, বাট নট ব্যাড, ভালো ছিল। দাম আন্দাজে সত্যি জিনিসগুলো খুব খুব ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। আমি যদিও জুডিওতে এর আগে যাইনি। আর ওই দেখো কত লাইনের মাঝখানে মাম দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লাইন ছিল, যেহেতু প্রচুর ভিড় ছিল সেদিন, সানডে ছিল বলে প্রচুর ভিড় ছিল। আর রায়ান বলছিল জুতোগুলো দেখে, মা আমাকে একটা শুজ কিনে দাও তো, আমার ভীষণ ইচ্ছা করছে এই শুটা কেন। আমি একদম নয় তোর এখন কিচ্ছু নয়। আর এদিকে আমি, ওর বাবা, ছেলে, 3 জনে মিলে দাঁড়িয়ে রয়েছি, মামের জন্য অধীর অপেক্ষা করছে। আর ওর বাবা ভেবেছে আমি ছবি তুলছিলাম, ও আবার পোজ দিচ্ছে, জাস্ট দেখো ওকে একবার। তো যাই হোক এই সমস্ত করতে করতে আবার আমি টপের দিকে চলে এসেছি, ভাবলাম নিয়ে একটা টপ, তখন নিয়ে তো এই যে এই টপটা দেখতে পাচ্ছ এটা নিয়েছি। আর এইদিকে নিয়েছি একটা আইলাইনার, আর একটা নিয়েছি হচ্ছে নেল পলিশ। এদিকে ছিল ভ্যারাইটি, অনেক স্প্রে ছিল, বডি মিস্ট ছিল, বডি স্প্রে ছিল, অনেক কিছুই ছিল। তো আমি আর কিছু নিইনি। তোর বাবাকে তাই দেখাচ্ছিলাম যে দেখো এই গেঞ্জিটা নিলাম। ওখানে আমার নাইট ড্রেসগুলো বেশ ভালো লেগেছিল, কিন্তু নিইনি আর, ঠিক আছে কোনো অসুবিধে নেই, শুধু এই কটাই নিয়ে নিলাম। আবার মামের পছন্দ হলো কিনা সেটাই ওর বাবা বলছিল, মানে হবে কিনা। আর মামের ভীষণ পছন্দ হয়েছে জামাটা, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর আমার জন্য এখন মাম বলছে তুমি এই ক্রপ টপটা নিও না, তুমি এই জামাটা নাও। তো আমি বললাম যে জামাটা নেব, বলছে হ্যাঁ তুমি জামাটা নাও। দিয়ে একটা সাইজ নিয়ে এসছে, কিন্তু আলটিমেটলি সেটা আমার হয়নি, ওটা আমার ওভার সাইজ হয়ে গেছে। তাই দুঃখের সঙ্গে আমি আর নিতে পারিনি, ওটা আমাকে রেখে দিতে হলো। এই যে ফেরত দিয়ে দিচ্ছি আমি দুঃখের সঙ্গে। মামের মুখটা দেখো, মাম খুব শকড। আর মাম দেখেছে ওই কুর্তিটা দেখলো, হাতে করে নিয়ে নিয়েছে, ও নেবে, ওর বাবাকে পটিয়েছে যে এই কুর্তিটা আমি নেব। দিয়ে কুর্তিটা নিল, আর ওর বাবা বলছে না না দরকার নেই, তুমি আর নিও না ওভার সাইজ। তারপরে দেখা গেলো আর পরতেই পারলে না। আর ওই যে দেখলে
মিররে আমাকে ওই টপটাই আমি আবার নিয়ে নিয়েছি। আর লাইনে এসে ক্যাশ কাউন্টারে এসে মাথায় হাত উড়ে বাবা রে বাবা কত ভিড়। যাই হোক ক্যাশ কাউন্টারে এসে ভিড়ে লাইন দিয়ে বিল করে, আর ওর বাবা দেখো নিচে দাঁড়িয়ে রয়েছে, মানে ফ্যানের তলায় দাঁড়িয়ে রয়েছে, এসির ফ্যানের তলায়। তো যাই হোক হয়ে গেছে, যেহেতু গাড়িতে আমাদের ব্যাগ ছিল তাই আর আমরা ব্যাগ কিছু নিইনি, তো বেরিয়ে গেছি। আমার ব্যাগেই সব ঢুকে গেছিলো যদিও। তো এবারের মতো জুডিওকে টাটা করে আমরা 4 জন কিন্তু বেরিয়ে গেলাম। এবার কোথায় যাচ্ছি বলো তো? রায়ান যার জন্য অস্থির করে দিচ্ছিল সেখানে যাচ্ছি, কিন্তু তার মাঝখানে আবার ব্রেক দিয়ে দিলাম, কিছু টুকটাক কসমেটিক্স কেনার ছিল সেগুলো কিনে নিলাম। আর গরমের মধ্যে বুঝতে পারছো খুব নাজেহাল অবস্থা। আর রায়ান ওদিকে বিরক্ত করে খাচ্ছিল, কখন যাব আবার কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে, 2 মিনিট অপেক্ষা করো তবে তো দেখতে পাবে। আর যাই হোক গরমের মধ্যে অস্থিরতা করে আমরা গাড়িতে উঠে পড়ে গাড়ি নিয়ে সোজা চলে এসেছি আর্সেনালে। কি করতে? ডিনার করতে। তো রায়ান বলেছিল রেজাল্ট ভালো হলে ওর বাবাকে আর্সেনালে খাওয়াতে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো সেটা রক্ষা করার জন্যই নিয়ে বেরোনো। মামের মুড অফ, মামকে নিয়ে কেনাকাটা আর রায়ানকে নিয়ে খাওয়া দাওয়া। তো যাই হোক প্রথমে আমরা স্টার্টারে অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে টেংরি কাবাব, চিকেন টেংরি কাবাব। অসম ছিল খেতে। আর এর সঙ্গে যে ওরা একটা চাটনি দেয় ধনেপাতা, দারুণ ধনেপাতার চাটনিটা। আর এইটাও একটা চাটনি দেয়, এটা যেন কী দিয়ে বেশ তৈরি করে, অনেক কিছু সস টস দিয়ে তৈরি করে, পেঁয়াজ অনেক কিছু থাকে। আর এই যে রায়ানের স্পেশাল মাটন বিরিয়ানি চলে এসেছে, সবাই হামলে পড়ে ছবি তুলছে খাওয়ার আগে। মানে সত্যি আমরা কিন্তু ছবিটা আমাদের মাস্ট, স্টেটাসে দিতেই হবে, স্টেটাসে না দিলে হবেই না, এরকম একটা ব্যাপার। আর আমি আর ওর বাবা বিরিয়ানি অর্ডার দিইনি, ছেলে মেয়ে বিরিয়ানি অর্ডার দিয়েছিল। আমি আর ওর বাবা বাটার নান আর চিকেন ভর্তা আর হচ্ছে পাঞ্জাবি চিকেন বলে একটা কিছু অর্ডার দিয়েছিলাম। আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। মোটামুটি সবার খাওয়া কমপ্লিট, পা তো পরিষ্কার। দারুণ খাওয়া ছিল। ওই যে ওর বাবা ঢেকুরও তুলে দিল ওর বাবা, মানে হজমও হয়ে গেল ওর বাবার, এরকম একটা ব্যাপার। আর সবাই বিধ্বস্ত দেখো গরমে খেয়ে দেওয়ার। রায়ান তো ওভারলোড, রায়ান অল টাইম যা হয় রায়ানের সেটাই রায়ানের ওভারলোড। আর এটার পুরো ব্লগটা কিন্তু আমার পেজে, আমার প্রোফাইলে খুব শীঘ্রই আসবে, আর আমি ইউটিউব চ্যানেলেও কিন্তু আসবে, দেখতে কিন্তু একদম ভুলবে না। আর এই দেখো এখানে ভিড়ও বেশ ভালোই ছিল, আর অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো আর্সেনালের। তো এরকম করে টোরে সব হাঁপিয়ে গিয়েছি খেয়ে দিয়ে ঘুরে টুরে। এবার বিল পেমেন্ট করে নিচে চলে এসেছি। নিচে এসে মনে হচ্ছিল পুজো লেগে গেছে আর্সেনালে। রে বাপ কত ভিড়, আমি তো জাস্ট ভাবতেই পারছি না এরকম একটা নর্মাল ডেতে গরমে, নর্মাল ডে মানে যদিও সানডে, এত ভিড় হতে পারে। যাই হোক এবার বাড়ি ফেরার পালা, অনেক রাত্রি হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরতেই হবে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ আমার কিন্তু এটা নিয়ে যে বড় ব্লগ সেটা কিন্তু প্রোফাইলে আসবে, সেটা তোমাদের আগেই বলে দিয়েছি, ইউটিউব চ্যানেলেও আসবে। চলো এটাকে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।